হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম কামরুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আছি সৌদি আরব। আমি এখানে হাউস ড্রাইভিং করি। এই আর কি, হাউস ড্রাইভারের জীবন আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে ভালো। আসলে আমি নতুন করে চেষ্টা করতেছি, আসলে ট্রাই করতেছি নিজের জীবনের সময়গুলো কিভাবে কাটাই এগুলো সবার সামনে তুলে ধরতে। ঠিক আছে? তো সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমার পাশেই থাকবেন। ঠিক আছে? প্রতিদিন আপনাদের জন্য চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। ওকে? তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি সারাদিন কি কাজ করি বা কী করি। অবশ্যই আজকে আমি সকালে ভিডিও করি নাই। এখন প্রায় আপনার সময় আসরের সময় বা 3:30 বাজে। তো আমি আপনাকে দেখাবো যে রাত পর্যন্ত আসলে আমি কি করি। ওকে, সবাই আমার সাথেই থাকুন। তো আসলে আমি সৌদি আরব থাকি। মানুষ হাউস ড্রাইভারের যারা কাজ করে তারা আসলে বেশিরভাগ আপনার মহিলা, বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে দিক সেদিকে যায়। আমি আল্লাহর রহমতে একটু আমার ঝামেলা একটু কম। আসলে আমি এখানে সৌদিতে মানে একটা মুরব্বী লোক আছে আর কি, তো আমি তাকে নিয়ে মানে প্রতিদিন 5 ওয়াক্ত সে মসজিদে নামাজ পড়তে যায়। তো আমি তাকে নিয়ে যাই আর কি, গাড়ি চালা। আমার কাজ এতটা বেশি না, এই আর কি। ঠিক আছে? তো এই গাড়িটা যে দেখতেছেন, আমি এই গাড়িটা চালাই। ঠিক আছে? এটাতে করে প্রতিদিন আমি বুড়াকে মসজিদে নিয়ে যাই এবং মসজিদ থেকে এনে আবার এখানে নামাই দিয়ে ও নিজে চলে যায়। ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখেন এখন প্রায় সময় 3:30টার উপরে বাজে। তো এখন সে আসবে, আসরের আজান হবে এখন। তো এখন সে আসলে আমি তারা নিয়ে আমি মসজিদে যাবো। ঠিক আছে? তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। ওকে? হ্যালো গাইস, তো আসলে এখন আজান হয়ে গেছে, সে এখন আসবে। বুড়া মুরব্বি আপনারা সবাই দেখেন। তো আসলে সে আসলে গাড়িতে উঠতে পারে না, তো মুরব্বি মানুষ। তো আমি তার জন্য এখানে সিঁড়ি রাখবো। ঠিক আছে? আপনারা দেখেন আমি তার জন্য কিভাবে সিঁড়িটা রাখতে হয়, নাহলে সে আবার উঠতে পারে না। মুরব্বি মানুষ বুঝে না। এই যে এই টুলটা আমি এখানে দিব। হ্যাঁ, এটা এভাবে দিয়ে দিয়েছি, তো এটা সে হাঁটিয়ে এখানে উঠবে। ঠিক আছে? আবার এমনি ডিরেক্টলি তো সে উঠতে পারে না। তো আসলে গাইজ হয়েছিল কি, আমি তো আসলে সে আসছে আজকে একটু লেট করে। ঠিক আছে? এই জন্যই আমি আর যাওয়ার সময় ভিডিওটা করতে পারি না। ঠিক আছে? তো আমি এখন তাকে নামাই দিলাম তার বাসাতে। তো আসলে সে গেটটা খুলতে পারে না আর কি, তো সে আমাকে চাবি দিলে আমি গেটটা খুলে দিই। দরজাটা একটু ফাঁকা করে ধরি যেন সে সুন্দর মতো ঢুকতে পারে। মুরব্বী মানুষ বুঝেন না, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, করতে পারে তবে ওরকম না আর কি, আস্তে আস্তে। তো যাই হোক, এখন আমি তারা রাইখা দিলাম, আমার কাজ শেষ, এখন আমি আমার কাজ করবো, এই আর কি। তো গাইজ, নামাজ পড়া শেষ, তারা রাইখা দিলাম তার বাড়িতে। এখন আমি চলে যাব আমার প্যালেসে। ঠিক আছে? আমি আমার প্রাসাদে গিয়ে একটু বিশ্রাম নিব। আবার মাগরিবের সময় হলে তখন আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে? তো গাইজ, এখন আমি আমার প্রাসাদে যাইতেছি। সবাই দেখেন আসলে আমার প্রাসাদটা কীরকম। ঠিক আছে? আপনারা তো দেখেন নাই হয়তো। প্রাসাদে চাবিটা একটু যাও, কষ্ট হয়। একটু কষ্ট হওয়ার তো কথা না। খুলেছে অবশেষে। এইটা হচ্ছে আমার প্রাসাদ। ঠিক আছে? প্রাসাদটা গেটটা আটকে দেওয়ার কারণ নিরাপদ আর কি, বুঝেন নাই, একটু যাতে অন্য কেউ না ঢুকতে পারে, এই আর কি, সেফটি। তাই আসলে দেখেন এটা অনেক ক্লিন। এটা আমি প্রতি শুক্রবার আমি এটা ক্লিন রাখি জায়গাটা। এখানে বিভিন্ন ধরনের ময়লা, কবুতর হাগু টাগু করে, সেগুলো আমি দিয়ে দিই। ওই যে আমার কফিলের ছেলেরে পানির বোতল দিছিলাম, সে আমার জন্য পানি আনি এখানে রাইখা দিছে। তো এটা এখন আমি আমার রুমে নিয়ে যাবো। এই দেখেন আমার রুমের সামনের কি অবস্থা। ক্যারাম বোর্ড আছে কিন্তু পার্টনার নাই, তাই খেলতে পারি না। খুলজা সিম সিম। তো গাহেজ, এ হইলো আমার গরিবের প্রাসাদ। কোনো রকম ছোটোখাটো আর কি, তারপরও ঠিক আছে। আমার হিসাবে সৌদি আরবে এরকম একটা একলা রুম থাকা হাজার হাজার গুণে ভালো। এটা আমার বেডরুম। এখানে ফ্রিজ আছে, এখানে মশলা রাখা, এখানে হাঁড়ি পাতিল, অ্যান্ড অ্যাটাচ বাথরুম, এখানে আছে বাথরুম, অ্যান্ড এখানে একটা আয়নাও আছে। আয়নাটা আসলে ক্লিন করতে হবে। তো এই আর কি, এই নিয়ে আমার জীবন চলতেছে। তো এখন তো তারা রাইখা দিছি, এখন আপাতত কোনো কাজ কাম নাই। একটু ফোন টোন টিপবো, একটু রেস্ট করব। ঠিক আছে?
সবাই আমার সাথে থাকেন, আমাদের সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার দিব ইনশাল্লাহ। ওকে গাইস।